এখন সবার কাজ বন্ধ করেন, একটু মনোযোগ দেন। আপনাদের পিসিতে কোনো কাজ নাই, কোনো কিছুতে কোনো কাজ নাই, সব আমি করব, আপনারা দেখবেন। প্র্যাকটিস আগামীকাল জাস্ট আয়সা পরীক্ষা দিবেন আর বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন। আজকে তো সারাদিন আমিই দেখাবো, আপনি প্র্যাকটিস করার টাইম পাবেন না। তাইলে এখানে বসে বসে প্র্যাকটিস করেন, হ্যাঁ, সমস্যা নেই। এই যে এই জবটা দেখেন 3 নাম্বার জবটা, ওকে। তো আপনাদের ইসে 3 নাম্বার জব আমি একটু অন্যভাবে দেখাইতেছি। একটা জিনিস নোট ডাউন করেন আপনারা, অন পেজ এসইও করতে হলে আমরা কি কি জিনিস অপটিমাইজ করি এটা তো অলরেডি জানেন আপনারা। তারপর আমি একটু বলি, এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখেন যে অন পেজ এসইও করতে হলে আমরা মেটা টাইটেল, তারপর মেটা টাইটেল হইতে হবে কত, 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতর লেখেন। 150 না, মেটা টাইটেল 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতর, 50 to 60 ক্যারেক্টারের ভিতর হইতে হবে। মেটা টাইটেল আমি বলতেছি, শুনেন শুনেন, মেটা টাইটেল অপটিমাইজ করতে হবে আর সেটা কি 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতর রাখতে হবে। এরপরে যেটা অপটিমাইজ করতে হবে সেটা হলো মেটা ডেসক্রিপশন, এটাকে কি বলে, এসইও ডেসক্রিপশনও বলে, ওকে। সো এসইও ডেসক্রিপশন হলো 150 থেকে 160 ক্যারেক্টারের ভিতর থাকতে হয়, হ্যাঁ ক্যারেক্টার, বুঝতে পারছি, হ্যাঁ 50 থেকে 60। তাহলে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন গেল। এরপরে পার্মালিঙ্ক অপটিমাইজেশন করতে হয়, পার্মালিঙ্ক। সো পার্মালিঙ্কের ভিতরে আপনার কি থাকতে হয়, পার্মালিঙ্কের দুইটা নাম, একটা পার্মালিঙ্ক আর একটা হলো স্ল্যাগ। কি পার্মালিঙ্ক আর একটা স্ল্যাগ। সো পার্মালিঙ্কের ভিতর আপনার যে কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, ক্লিয়ার। তো পার্মালিঙ্কের ব্যাপারটা গেল। এরপরে হেডিং ট্যাগ অপটিমাইজ করতে হয়, ফোকাস কিওয়ার্ডটা। এরপর আপনার কি করতে হবে, হেডিং ট্যাগ। H1 থেকে হেডিং ট্যাগ কয় প্রকার বলেন তো, H1 থেকে H6 পর্যন্ত, এই 6টা ট্যাগ কি আমার কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। তো তার মধ্যে হেডিং ট্যাগ কয়বার বসে, একবার বসে, মানে H1 ট্যাগ, H1 ট্যাগ একবার বসে। আর H2 থেকে H6 পর্যন্ত যেগুলো সাব হেডিং আছে সেগুলো আপনি শাফল করে বসাইতে পারবেন। ওইটা কিভাবে বসাবো ওটা আমি পরে দেখাবো। তো বুঝতে পারছি তো। তো এরপরে ইউআরএল স্ট্রাকচার গেল। এরপর আমার কি থাকতে হবে, অবশ্যই একটা ইন্টারনাল লিঙ্ক আর একটা কি এক্সটার্নাল লিঙ্ক বসাইতে হবে। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। কি স্যার আপনি নোট করতেছেন না কেন, করছেন? গুড, ভেরি গুড। ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক থাকবে। এরপর থাকবে, লেখা হইলে বললেন, আচ্ছা। এরপর যে জিনিসটা থাকবে সেটা হইল ইমেজ থাকতে হবে। অবশ্যই ইসে একটা ইমেজ থাকতে হবে, রিলিভেন্ট ইমেজ, কন্টেন্ট রিলিভেন্ট। আর ওই ইমেজটায় অল্টারনেটিভ টেক্সট থাকতে হবে, অল্টার টেক্সট। বুঝাইতে পারছি? তো এই ব্যাপারগুলো যদি আপনি মেনটেন করে অপটিমাইজ করেন তাহলে আপনার কি হবে, জব কমপ্লিট হবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো এখন আপনাকে কি বলবে যে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ এ ব্লগ অন হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। সো এই যে হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এইটা হলো আপনার কি মেইন ফোকাস কিওয়ার্ড। সো এখন কিন্তু কোশ্চেন চেঞ্জ হইতে পারে। সো এই কিওয়ার্ড থাকবে এরকম না, আপনি একটু পড়ে নেবেন। যেমন এই কোশ্চেনটা যদি লক্ষ্য করেন, এই কোশ্চেনে বলছে যে চুজ এ টপিক রিলেটেড টু ফিটনেস অ্যান্ড হেলথ, দেখা যায়। সো টপিক চেঞ্জ হইতে পারে, যে কোনো টপিকই আসুক না কেন, কোশ্চেনে যে টপিকটা থাকবে সেই টপিকটাকে ভালোভাবে দেখবেন। দেখার পর এটা একটা নোটপ্যাডে করে রাখবেন, টাইপ করে রাখবেন। আর আপনাদের তো কাগজেরই দিবে, তাই না? তো এই জিনিসটা নোটপ্যাডে টাইপ করে রাখেন।
তো আমি আজকে করব হলো আমাদের আপনাদের যে ইস্যুটা আছে সেটা দিয়ে, এই যে হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এটা দিয়ে করব। সো এটা কি নোটপ্যাডে টাইপ করে নিলাম। স্যার টেনশন করেন না, সারাদিন থাকার তাই রাখেন, প্রিপারেশন রাখেন। সো আপনারা যে জিনিসটা করবেন, যে কিওয়ার্ডটা যেটা ফোকাস কিওয়ার্ড, সেটা একটা নোটপ্যাডে এইভাবে ম্যানুয়ালি টাইপ করে সেভ করে নেবেন। মনে থাকবে তো? যেইভাবে দেখাইতেছি ঠিক এইভাবে করবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। নিজেরা যদি একটু করতে যান তাইলেই প্রবলেমের সৃষ্টি হবে। এরপর আসেন, অ্যাসেসর বলবে একটা ফোল্ডার ক্রিয়েট করতে। ফোল্ডারটা কি? ফোল্ডারটা হবে আপনার রেজিস্ট্রেশন নাম অনুযায়ী। সো আমরা তো এখন রেজিস্ট্রেশন কোনো নাম টাম পাই নাই বা নাম্বার পাই নাই। সো আমি আপাতত ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি। আর আপনারা যে পিসিটা ব্যবহার করবেন সেখানে যে এই যে কাজগুলো আছে না, এগুলো সব কাট করে একটা ফোল্ডারের ভিতর ঢুকিয়ে রাখবেন, কারণ এগুলো তো অনেকে ব্যবহার করতেছে, লাগতে পারে। তো ওদিনকা আপনাদের ডেস্কটপটা যাতে ক্লিন থাকে। আর আমরা তো আগামীকাল এইখানে আমরা প্র্যাকটিস করবো, অনেক জব এখানে স্ক্রিনশট রাখবো, তাই না? সো ওই স্ক্রিনশটসগুলো একবারে সম্পূর্ণ ডিলিট করে রাখবেন। ক্লিয়ার? কোনো ধরনের চুরি, কোনো ধরনের পূর্বের স্ক্রিনশট এগুলো কিচ্ছু রাখা যাবে না, কারণ আপনি যাই করেন না কেন অ্যাসেসর ঠিকই ধরতে পারবে। ওই স্ক্রিনশটটা কোন সময়ে কোন টাইমে নেওয়া হয়েছে ঠিকই ধরতে পারবে। সো এই ধরনের কোনো অসৎ পন্থা অবলম্বন করবেন না। আপনি যদি না পারেন দ্যাটস ফাইন, অ্যাসেসর ওইখানেও কনসিডার করবে, কিন্তু সে যদি একবার ধরতে পারে যে আপনি চুরি করছেন, তার মানে আপনি সাথে সাথে নোটিফাইড হয়ে যাবেন। আমার কথাটা ক্লিয়ার? সো এত চালাকি করার দরকার নেই। আশা করি আপনারা যা যা শিখাইতেছি এগুলোর মধ্যেই কম্পিটেন্ট হবেন। তো আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি, এটা আমার নাম দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে কোশ্চেনে বলছে যে লগ ইন ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট উইথ পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো এটার জন্য আমার কি লাগবে? ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট লাগবে, এটাই তো। তো আমাদের তো এখন ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট সবার আছে, সবার নাই। তো এটার জন্য আপনারা সবাই কি করবেন? প্যান্থিয়নটা ব্যবহার করবেন। সো প্যান্থিয়নের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনারা যে কাজটা করবেন, গুগলে সার্চ দিবেন যে pantheon.io। দেওয়ার পর এই যে এইখানে একটা ছোট্ট একটা আইকন আছে, দেখছেন মানুষের মতো, এই আইকনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে লগ ইন উইথ ইমেলে যাবেন না, ওদিনকে যত ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কন্টিনিউ উইথ কী করবেন, গুগল দিবেন, তাহলে আপনার ম্যানুয়ালি ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখার কোনো ঝামেলা নাই। বুঝতে পারছি? ওকে, কানেক্ট উইথ গুগল দিলাম। এরপর দেখেন যে ইমেলটা আছে সেই ইমেলটা দিলাম। দেখেন তো ভাই আপনার ইসে একটা গেছে 29 কোড। জিমেলের ভিতর ঢুকেন তাহলে একটা আসবে, শখ দেখেন তো। আচ্ছা, এটা হইলো। এখন দেখেন এই পর্যায়ে এসে কি করব, কন্টিনিউ দেই। ওকে, এইখানে আপনার কি যাবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, হোয়াটস ইউর রোল। সো এইখানে আপনার নাম দিয়ে দেন। স্যার আপনার নাম জানি কি, শেখ সাদি নাকি? আপনাদের কি প্যান্থিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? তাহলে তো সমস্যা নাই। তো যাদের নাই তারা একটু দেখে নেন। হ্যাঁ, হোস্টিং দিয়ে করলেও পারবেন, সমস্যা নেই। কাজটা আসলে আপনি সাবমিট করে দিতে পারলেই হইলো। এখন আমার তো সবার হোস্টিং, ডোমেইন হোস্টিং কেনা নাই, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে করতেছি। হ্যাঁ, কান্ট্রিতে আসি, বাংলাদেশ। আচ্ছা, রোল যে কোনো একটা দিয়ে দিয়েন, আই এগ্রি দিলাম, কন্টিনিউ দিই। ইয়েস, কন্টিনিউ। আর এইসব অ্যাকাউন্ট সব বাসায় ক্রিয়েট করে নেবেন, এখানে ক্রিয়েট করতে গেলে ঝামেলা হবে। হ্যাঁ, তো দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। সো এইখানে আমি কি করতে পারবো, ফ্রি 2টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, রাইট? তো এইখানে দেখেন ক্রিয়েট নিউ সাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করি। এরপরে সাইট নেম দিতে হবে। সাইট নেম আমি আপনার নামটাই দিয়ে দিচ্ছি, যে শেখ সাদি। ইউনাইটেড স্টেটস, যেরকম আছে এরকমই থাকুক, তারপর কন্টিনিউ দেন। তো অনেক সময় কিন্তু নাম যদি সেম নাম অন্য কেউ ব্যবহার করে, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। তো আপনারা একটু চেঞ্জ করে নিন। তো দেখেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আর ওয়ার্ডপ্রেস সিএমএস, ওয়ার্ডপ্রেসটা কি বলেন তো? একটা সিএমএস সিস্টেম। এখন সিএমএস সিস্টেম জিনিসটা কি বলেন তো? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ কি? এই সিএমএস সিস্টেমের সুবিধাটা হলো যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কি করতে হয়, ম্যানুয়ালি কোড করে করতে হয় না? তো সিএমএস সিস্টেমে এই ঝামেলাটা নাই। জাস্ট আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটা এখানে থাকবে, ওইটা ড্র্যাগ করে ড্রপ করে দিবেন, বাস ওই জিনিসটা আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা হলো সুবিধা। ওকে, তো এই যে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, এটা হইতে একটু সময় লাগে, তো এগুলো সবাই বাসায় বসে করে নিন। তো দেখেন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। এখানে এসে সাইট অ্যাডমিনে আসবো। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা জিনিস মনে রাখবেন যে ইউজার নেম, এখানে আমি ইংলিশ দিই, ইউজার নেম আর পাসওয়ার্ডের যে সেকশনটা, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড সেকশনটা, এই দুইটা অ্যাডমিন আর অ্যাডমিন রাখবেন, অন্য কোনো ম্যানুয়াল কোনো কিছু বসাবেন না। দেখা গেছে যে এই প্যান্থিয়ন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আপনি ম্যানুয়ালি করেন না, অনেক সময় লগ ইন নেয় না। বুঝতে পারছি? সো কী করবেন, অ্যাডমিন আর অ্যাডমিন দিবেন। তো আমি এখন সাইট টাইটেল আপনার নাম দিয়ে দিই, শেখ সাদি, বানান টানান খুলিলে সমস্যা নাই। ইউজার নেম কি দিব, অ্যাডমিন দিব, পাসওয়ার্ড অ্যাডমিন। আচ্ছা, কনফার্ম উইথ পাসওয়ার্ড, এটা কনফার্ম করে দেন। ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। আচ্ছা, এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দেন।
লগ ইন। শেষ, আশা করি বুঝতে পারছেন। সো এইখানে কোনো কিছু করার দরকার নাই, এই যে ড্যাশবোর্ডে এক্সট্রা কোনো প্লাগ ইন, এক্সট্রা কোনো থিম এগুলো ইনস্টল করার দরকার নেই। আমি যেভাবে দেখাইতেছি এগুলো এভাবে করেন। আমার এখানে যেহেতু অন পেজ এসইও করবো, এখন কিন্তু আমরা মূল ওয়ার্কে চলে আসছি। সো মূল ওয়ার্কে কি আপনার বলবে যে প্রত্যেকটা জিনিস, এই যে এখানে বলছে যে নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ, ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। দেখছেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অ্যান্ড ফুল নেম, আইডি, ফুল নেম। সো আমি এখানে যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার নেই, আমি জাস্ট ফুল নাম দিয়ে কি করছি, একটা ক্রিয়েট করছি। রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন হিসেবে দেওয়া থাকবে। সো এটা অ্যাসেসর আপনাকে সব কিছু শিখাই দিবে। এইটার ভিতর আপনারা কি করবেন, 4টা সাব ফোল্ডার তৈরি করবেন। জব 1, জব 2, জব 3, জব 4। বুঝতে পারছি? ওকে, ধরেন আমার এই জবটা হলো কি জব 1। আচ্ছা, তাহলে আমি জব 1 এর ভিতর ঢুকলাম। ঢোকার পর এখানে যে কাজটা করতে হবে, রিড অ্যান্ড ফলো, কালেক্ট রিসোর্স, চুজ টপিক, এখানে প্রত্যেকটা প্রসিডিওরের সে স্ক্রিনশট চাচ্ছে। তো এই যে এই জবটা যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে বলছে যে ক্রিয়েট এ পোস্ট এজ এ লগ ইন ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট উইথ পার্সোনাল আইডি অ্যান্ড পাসওয়ার্ড, এটা বলছে না? সো আমি তো আমার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগ ইন করছি। সো ফার্স্টে কী করবেন, এইটার একটা স্ক্রিনশট নেবেন। আর স্ক্রিনশটটা অবশ্যই এই যে টাইম আছে না, টাইম ডেট সহ নিতে হবে। আর লক্ষ্য রাখবেন যে টাইম ডেটটা ঠিকঠাক আছে কিনা। এখন আপনি স্ক্রিনশট নিলেন, টাইম হলো অন্য আগের, তখন কিন্তু অ্যাসেসর আপনাকে বলবে এটা তো আপনার আগের স্ক্রিনশট, সে কিন্তু বিশ্বাস করতে চাবে না। তো টাইম ডেটটা ঠিকঠাক আছে কিনা সেটাই করবেন। আর আপনারা আপনাদের পিসিতে লাইট শটটা ইনস্টল করে রাখবেন। লাইট শট আছে না, লাইট শটটা ইনস্টল করে রাখবেন। তো আমি লাইট শটের মাধ্যমে, এটা তো লাইট শট না, সরি, হ্যাঁ আছে, এই যে ফার্স্টে কি করবেন, এই এতটুক ফুল স্ক্রিন সহ, এই যে টাইম অ্যান্ড ডেট সহ একটা স্ক্রিনশট নেবেন। আর স্ক্রিনশটের নাম কি 1 দিবেন। সো এটাই হলো সিকোয়েন্স অনুযায়ী দিবেন, যে এই কাজটা করছেন ফার্স্টে 1, তারপরে যেটা করতেছেন 2, 3, 4, 5, 6, 7, এইভাবে স্ক্রিনশটগুলো হবে, কোনো নাম টাম হবে না। বুঝতে পারছি? যাতে অ্যাসেসর এরকম রাইট ক্লিক করলে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী আপনার স্ক্রিনশটটা দেখতে পারে আর বুঝতে পারে। ওকে, তো আমি এখন আমার ফোল্ডার যেটা আছে এমডি শাহ রাব্বি, এই ফোল্ডারে যাই, জব 1-এ যাই। তো এটার নাম দিই 1, সেভ দিয়ে দিলাম। বুঝতে পারছি? এখন আমার নেক্সট স্টেপ আমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা একটু দেখি। তো নেক্সট যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনে আমাকে বলছে যে ক্রিয়েট এ পোস্ট অ্যান্ড ফলো বিলো স্টেপস। সো টেক দিস হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক অ্যাজ এ কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা আমি কি অলরেডি নিছি, এইটা দিয়ে আমাকে কি করতে বলবে, ক্রিয়েট অ্যান্ড কালেক্ট কন্টেন্ট 300 to 500 ওয়ার্ড অন দ্যাট টপিক। সো সর্বনিম্ন 300 ওয়ার্ডের, এবং সর্বোচ্চ 500 বলছে, আপনি এর বেশিও যাইতে পারেন। এই দিয়ে আপনার কি করতে হবে, একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আর এই কন্টেন্টটা কি কোন থেকে ক্রিয়েট করবো বলেন তো? চ্যাট জিপিটি থেকে। সো চ্যাট জিপিটি কিন্তু আপনাদের জন্য হালাল, টুলসে থাকবে যে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন। বুঝাইতে পারছি? সো চ্যাট জিপিটি আপনার জন্য হালাল। তো এই কারণে এখন আমি কই যাব, চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে আসলাম, আর চ্যাট জিপিটিটা অবশ্যই লগ ইন করে রাখবেন। কন্টিনিউ উইথ গুগল, আপনার ইমেল দিয়ে লগ ইন করে রাখবেন। ভাইয়ের বার্থডে কবে, মান্থ? জি জি, আচ্ছা মান্থ কি 9/1900, সরি, ওকে। সো আমি যে প্রম্পটটা লিখতেছি আপনারা প্রম্পটগুলো এইভাবে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। সো ওরে বলবেন যে রাইট মি অ্যান
এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, এটা দিবেন। রাইট মি অ্যান্ড রাইট ফর মি ও লিখতে পারেন, রাইট ফর মি অ্যান্ড এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, তারপর একটা কোটেশন মার্ক দিবেন। বুঝতে পারছি? এই কোটেশন মার্কের ভিতরে আপনার যেই কিওয়ার্ডটা, ওই যে আমি আগে যে টাইপ করে রাখছিলাম, সো অবশ্যই কিওয়ার্ডটা টাইপ করে রাখবেন। তাহলে কি হবে, যে ওই যে বারবার এই কিওয়ার্ডটা আমি কপি পেস্ট করব, যদি ম্যানুয়ালি টাইপ করতে যাই একটা ক্যারেক্টারে যদি মিসিং হয় তাহলে কিন্তু অপটিমাইজেশন কমপ্লিট দেখাবে না, ওই যে লাল দাগ উঠে থাকবে। বুঝতে পারছি? তো আমার এটা ছিল কি হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। তো এটা কপি করি, কপি করে এই কোটেশন মার্কের ভিতর বসাই দিব। ক্লিয়ার? আচ্ছা, রাইট ফর মি অ্যান্ড এসইও আর্টিকেল, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, বাস এতটুকু কথা লিখলেই হবে। এখানে কোনো ক্যারেক্টার লিমিটেশনের দরকার নেই। এন্টার দেন। এখন আপনাদের কন্টেন্টে এরকম ইমোজি আসতে পারে। মূলত আমরা যখন ওয়েবসাইটে কোনো আর্টিকেল দিই, সেই আর্টিকেলে ইমোজি টিমোজি ব্যবহার করি না। ইমোজি কোথায় ব্যবহার করি বলেন তো? কোনো মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্টে। সো এইখানে আপনারা কি করবেন, রিমুভ দ্য ইমোজি, এটা লিখে দিবেন। হ্যাঁ, ইমোজি আমি ব্যবহার করব না। এটা যেহেতু অপটিমাইজ লিখছেন, সো ওই ক্যারেক্টারের ভিতরেই সে রাখছে, অসুবিধা নেই, ওটা দেখাবো না। ওকে, আচ্ছা, এই আমার হলো কি কন্টেন্টটা তৈরি করা হয়ে গেল। এখন কি করবেন, এটার একটা স্ক্রিনশট রাখবেন। বুঝছি না বুঝি নাই? সো স্ক্রিনশটটা এই যে লাইট শটে আসি, এই যে একটা স্ক্রিনশট, এটার নাম দিব কি 2। এবার স্ক্রিনশট নেওয়ার প্রসিডিউরটা বুঝছেন? সো এইভাবে প্রত্যেকটা স্টেপের কি করবেন, স্ক্রিনশটটা নেবেন। আপনার ইচ্ছা, লাইট শটে ইউজ করলে ওইটা একটু অনেক ফিচার টিচার আছে, মার্কিং মুর্কিং করা যায়, এইটাই আপনি নর্মালি করলেও সমস্যা নেই, আপনার ইচ্ছা। কিসের সার্চ রেজাল্ট? সমস্যা নেই, ওইটি হিস্ট্রি থাকতেই পারে, অসুবিধা নেই। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি আমার ওয়ার্ডপ্রেসে চলে যাই। ওয়ার্ডপ্রেসে এখন অন পেজ মানে এসইও করার জন্য কয়েকটা টুলস আছে, অন পেজ এসইও করার জন্য, হেল্পিং করার জন্য। সো র্যাঙ্ক ম্যাথ আছে, ইয়োস্ট আছে, এরকম অনেক ধরনের টুলস আছে। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ইয়োস্ট ব্যবহার করেন। আর আপনারা যদি কেউ র্যাঙ্ক ম্যাথ দিয়ে ফ্যামিলিয়ার হয়ে থাকেন, দ্যাটস ফাইন, র্যাঙ্ক ম্যাথও ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? সো আমি র্যাঙ্ক ম্যাথটা করি, যে প্লাগইনে যাব, প্লাগইনে যে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করি, সরি ইয়োস্ট। আর একসাথে দুইটা প্লাগইন অ্যাক্টিভ রাখবেন না, যেটা ব্যবহার করবেন ওইটা অ্যাক্টিভ রাখবেন, আর একটা ডিঅ্যাক্টিভ করে দিবেন, আর দরকার হলে ওইটা ডিলিট করে দিবেন। সো এখানে লিখব যে ইয়োস্ট। এটা এরকম কনফিগারেশন চাবে, আপনার এরকমভাবে ফার্স্ট টাইম কনফিগারেশন করে নেবেন, অথবা স্কিপও করে নিতে পারেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনি চাইলে স্কিপও করে যাইতে পারেন। এরকম আসছে, কন্টিনিউ দিই, এগুলোর দরকার নেই। আপনি জাস্ট এই যে যখন এরকম আসবে না, তখন এখান থেকে বের হয়ে যাবেন, ড্যাশবোর্ডে চলে আসেন, কিছু করার দরকার নেই, জাস্ট ইয়োস্ট ইনস্টল হয়ে গেছে। এই যে ইয়োস্ট ইনস্টল হয়েছে, এখানে এসে আমি কি করব, পোস্ট করতে হবে, এই আর্টিকেলটা পোস্ট করতে হবে। পোস্টের জন্য এই যে পোস্টে আসি, পোস্টে এসে অ্যাড পোস্টে আসবো। এই যে আসছে। আচ্ছা, এই সেকশনটা কি, টাইটেল সেকশন, আর এই সেকশনটা হলো ডেসক্রিপশন বা প্যারাগ্রাফ সেকশন। তো আমরা জানি যে একটা আর্টিকেলে একটাই H1 ট্যাগ হয়, আর ওইটা কি মেইন যে টাইটেলটা সেইটা। সো আমি যদি এখানে আসি, এখানে বলেন তো এখানে H1 ট্যাগ বা মেইন টাইটেল কোনটা? হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। সো এই জিনিসটার মধ্যে একটু দেখে নেবেন যে আপনার কিওয়ার্ডটা আছে কিনা। আছে? আছে। টাইটেলে অবশ্যই আমার কি করতে হবে, কিওয়ার্ড বসাইতে হবে। সো এটা কপি করি, কপি করে এই টাইটেল সেকশনে বসাই দিই। ঠিক আছে? এরপরে বাকি যেই অংশ, এটাকে কপি করি। এখানে একটা জিনিস দেখেন যে ফাইনাল থটস পর্যন্ত কথা আছে,
আর নিচে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, যেমন কিওয়ার্ড, উড ইউ লাইক টু। আপনারা অনেকে করেন কি যে এই যে কিওয়ার্ড, উড ইউ লাইক মি টু অ্যাড এসইও, এই চ্যাটজিপিটির কথাবার্তাও কপি করে নেন আল্লাহর রাস্তায়। এগুলো কিন্তু করা যাবে না। সো যখন কপি করবেন একটু বুঝে শুনে দেখে শুনে পড়েও কপি করেন, নাহলে কিন্তু ধরা খাওয়া যাবেন আর নট ইট হয়ে যাবেন। আমার কথা বোঝা যায়? ওকে, তাহলে এটা কপি করি, কপি করে এই জিনিসটা বসাই। সো দেখেন আগামীকাল যে অ্যাসেসররা আসতেছে না, এই অ্যাসেসরের মধ্যে একজন অ্যাসেসর আপনাকে জিজ্ঞেস করবে যে বলেন তো এইখানে H1 ট্যাগ কোনটা? আপনি বললেন স্যার এই যে মেইন টাইটেল এইটা। আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে বলেন তো এই সেকশনটাকে কি বলে? আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন স্যার বলেন এই সেকশনটাকে কি বলে? গুড। সো এই সেকশনগুলোকে কি বলে? প্যারাগ্রাফ সেকশন। এইগুলো ধরবে, দেখেন ওই অ্যাসেসর ধরে। অনেকে স্টুডেন্ট আমি দেখছি তো, উনি আমার অনেক অ্যাসেসমেন্ট নিচ্ছে স্টুডেন্টদের। সো এই কিন্তু এই কোশ্চেনগুলো করে, কমন কমন কোশ্চেন। সো এই বলবে যে এগুলাকে কি বলে, আপনি তখন কি বলবেন? প্যারাগ্রাফ। তারপর আরেকটা বলবে যে একটা ইসে হেডিং কয়টা থাকে, আপনারা কি বলবেন? 6টা, H1 থেকে H6। সে আপনাকে কনফিউজ করার জন্য বলবে আমি তো জানি H7ও থাকে, আমি তো করছি, এই কথাগুলো কিন্তু বলবে। তখন আপনি বলবেন যে না স্যার, H1 থেকে H6ই থাকে অ্যান্ড ইটস ফাইনাল অ্যান্ড কনফার্ম। বুঝছেন? তাহলে আর আপনাকে আর বাঁচাবে না। আর যখন বলবে H7 থাকে, তখন তো আপনারা বলবেন স্যার, তখনই আপনার মনে করেন আর যাইতে ধরবে। কনফিডেন্সের সাথে তাকে কাউন্টার করবেন, সে জানুক যা খুশি তাই হোক, আপনার নিজের যে ভিতরে কনফিডেন্স আছে ওই অনুযায়ী কাউন্টার করবেন, তখন বুঝবে যে আপনি আসলে পারেন, আপনাকে কনফিডেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, তো এটাকে বলা হয় প্যারাগ্রাফ, আর এটাকে বলা হয় কি হেডিং সেকশন। আর এগুলা হইলো এই যে দেখছেন টু, এগুলো হলো কি এক একটা সাব হেডিং। ক্লিয়ার? সো এগুলা গেল। তো এইটার একটা স্ক্রিনশট নেবেন। কিছু বাদ গেছে, এখন তো আমি শেষ করি নাই। সো এটার একটা স্ক্রিনশট নেবেন যে আমি এখানে যে কন্টেন্টটা পেস্ট করলাম সেটার একটা স্ক্রিনশট। ও আচ্ছা, 1টা বাদ গেছে নাকি আমার? ও সরি, এখানে কিছু একটা বাদ গেছে। কি বলতেছেন বলেন এখন? না, ওই যে উনি কি বলতেছেন আপনি বলেন। হ্যাঁ, এইটা এই যে বাই ডিফল্ট এইটা হইলো আপনার H1, আর এগুলো হইলো এই যে দেখছেন H2। সো আপনি চাইলে একটা কন্টেন্টে সবগুলো H2 রাখতে পারেন। এখন H2-র ভিতর দেখা গেছে যে আপনার একটা সাব হেডিং দেওয়া দরকার, ওইটা আপনার H3 দিতে হবে। H3-র ভিতর আপনার একটা সাব হেডিং দেওয়া দরকার, ওইটা H4 হবে। বুঝতে পারছি? এটা হইলো আপনার দেখা। এই যে যখন এই লেখাগুলো করবেন, এটাকে যদি আমি H2 থেকে H6-এ চেঞ্জ করি, দেখেন H3-তে চেঞ্জ করি, দেখেন ছোট হইতাছে। এখন H3 থেকে যদি আমি এটা H4 করি, এটা আরো ছোট হইতাছে। বুঝতে পারছেন? এটা হলো চোখের সৌন্দর্য প্লাস গুগলকে বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করি। ওকে, এটা গেল। এরপরে আমার কি করতে হবে? কন্টেন্ট তৈরি করা শেষ। এখন আপনারা যেই কাজটা করবেন সেটা হলো এই যে রাইট সাইড আছে না, রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করে এই যে ফোকাস কি ফ্রেজ নামে একটা অপশন আছে, এইখানে আপনি কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা বসাই দিতে হবে। এখন আমি কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে চাচ্ছি বলেন তো? হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। এই কিওয়ার্ডটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন। সব কিছু কিন্তু কপি পেস্ট করবেন, কোনোটা ম্যানুয়ালি টাইপ করতে যাবেন না। মনে থাকবে? ওকে। সো এখন আমি ওই যে ফার্স্টে যে জিনিসটা বললাম যে একটা এসইও করতে হইলে, অপটিমাইজ করতে হলে কি কি জিনিস আমার নজর রাখতে হয়? ফার্স্টে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, পারমালিঙ্ক। এই তিনটা জিনিস ফরজ কাজ। এই তিনটা ফরজ কাজ আগে করে নেবেন। মেটা টাইটেল, ডেসক্রিপশন এবং পারমালিঙ্ক। বুঝতে পারছি? সো এখন এটা কোথা থেকে করব আমাকে কেউ একটু বলেন তো। এই স্যার বলেন, এখানে এই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো কোথা থেকে করব? এখানে কোথা থেকে চেঞ্জ করব? নিচে গেলে অপশন আসবে না? ডান পাশে? আচ্ছা দেখেন, এটা হলো এক এক থিমে এক এক রকম। সো আমি যেভাবে ইনস্টল করাইছি, এই ক্ষেত্রে কি করবেন, এই যে নিচে একটা অপশন আছে দেখছেন, ডাইরেক্টরি রিসাইজ, এইটাকে ঘাড় ধরে উপরে উঠাই দিবেন।
ঘাড় ধরে উপরে উঠাই দিলে যে আমি যে ফোকাস কিওয়ার্ডটা রাইট সাইডে বসাইছি না সেটা দেখা যাচ্ছে, যদি না থাকে এখানে বসাই নেবেন আবার। এরপর নিচে আসবেন, নিচে আসলে এই যে তিনটা অপশন দেখা যাইতেছে, এটা কি এসইও টাইটেল, স্লাগ, মেটা ডিসক্রিপশন, বুঝতে পারছি? ওকে ফাইন। সো এসইও টাইটেলের ভিতর এসইও টাইটেল আর মেটা টাইটেল কিন্তু সেম থিং, মনে রাখবেন। এটাকে ওই যে র্যাঙ্ক ম্যাথে বলে মেটা টাইটেল, আর ইউএসটে বলে কি এসইও টাইটেল, দুইটা হলো সেম থিং। এগুলো কিন্তু কোশ্চেন করতে পারে, মনে না থাকলে লিখে নেন, কিন্তু কোশ্চেন করলে যাতে পারেন। এখানে দেখেন কয়েকটা কথা লেখা আছে না, এই কথা দেখে মানুষ বুঝে যে এখানে আসলে এসইও টাইটেল দেওয়াই আছে, কিন্তু এগুলো কিন্তু অপটিমাইজ না। আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেসে চাপ দিবেন, চাপ দিয়ে এটা মুছে দিবেন, দিয়ে এখানে আপনার এসইও টাইটেল দিতে হবে। এই যে চ্যাটজিপিটিতে আপনি যেই সেকশনটায় এই কন্টেন্টটা রাইট করছেন, এই সেকশনের ভিতর থেকেই বলবেন যে গিভ মি এসইও টাইটেল। ওকে, সো সে আপনাকে এই অনুযায়ী এসইও টাইটেল দিতে হবে। সো এসইও টাইটেলের কন্ডিশনটা কি? এসইও টাইটেলের কন্ডিশন অবশ্যই 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতর থাকতে হবে, আর ওইটার ভিতর আপনার ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? ওকে, তো এইখানে দেখেন অনেকগুলো এসইও টাইটেল আছে। সো এই এসইও টাইটেলের ভিতর দেখবেন, চুজ করবেন ফার্স্টে, যেখানে ফার্স্ট শুরুটাই হয়েছে যেটা দিয়ে আপনার ফোকাস কিওয়ার্ড দিয়ে যেটা শুরু হয়েছে ওইটা পিক করবেন, বুঝতে পারছি? সো ফার্স্ট এই যে মর্নিং ওয়াক বেনিফিটস ফর হেলথ, এটা কি আমার ইসের সাথে যায়? যায় না। হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এটা কিন্তু যায়। আচ্ছা, হোয়াই ওয়াকিং এভরি মর্নিং চেঞ্জেস ইউর লাইফ, এটা যদি আমি একটু কপি করে বসাই, পুরাটা কি হয়ে যাইতেছে? লাল হয়ে যাইতেছে। লাল হচ্ছে কেন? কারণ এটা 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে নেই। তো এটাকে আমার কি করতে হবে? শর্ট করতে হবে। সো ও অনেক বড় সড়ো দিছে, আমি এখানে বলবো যে নিচে আরেকটা কমান্ড দিবেন, ইন বিটুইন 50 to 60 ক্যারেক্টার্স। হ্যাঁ, এই যে দেখেন সে দিয়ে দিছে মর্নিং ওয়াক 5 নাম্বার, হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক এক্সপ্লেইনড। সো টপ হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক ডেইলি। সো অনেক কিছু আছে, তাই না? সো এই 5 নাম্বারটা নেওয়া যাইতে পারে। কপি করি, কপি করে বসাই দিই। সো হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক এক্সপ্লেইনড। সো এটা কিন্তু এখনো অনেক কিছু ভরার বাকি আছে, গ্রিন দেখাইতেছে। আপনি চাইলে এখন নিজের মতো টি করে দিতে পারেন। এখানে একটা জিনিস দিবেন, এক্সপ্লেইনড ইন 2025, বুঝতে পারছি? সো তাহলে এই কন্টেন্টটা কি লেটেস্ট বুঝাচ্ছে? ক্লিয়ার? তাহলে আমার এসইও টাইটেল অপটিমাইজ করা শেষ, একটাই শেষ। আমার কি লাগবে এরপর? স্লাগ। স্লাগ মানে কি? পারমালিঙ্ক। স্লাগ এই আপনার ইউএসটি বলে এটাকে স্লাগ, আর র্যাঙ্ক ম্যাথে বলে কি? পারমালিঙ্ক। তো পারমালিঙ্কটা হবে আপনার যেটা ফোকাস কিওয়ার্ড সেটাই। তো পারমালিঙ্ক এই যে হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এটাই কপি করবেন, কপি করে এই স্লাগ সেকশনে বসাই দেন, বুঝতে পারছি? ওকে, সো তারপর আমার কি প্রয়োজন? মেটা ডেসক্রিপশন প্রয়োজন। তো মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টারের ভিতরে হয়? 150 থেকে 160। তো এখানে বলেন যে মেটা ডেসক্রিপশন। সো অনেকগুলো দিছে, 157, 156 মর্নিং ওয়াকার সিম্পলি হ্যানতেন দিছে। সো এইখানে একটু দেখবেন যে হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াকস, এই কথাটা কোথায় কোথায় আছে। হ্যাঁ, এইখানে আছে ওয়াক আছে, কিন্তু এখানে এস লাগাইছে, দেখছেন? সো এইগুলো কথাগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন, না হলে কিন্তু অপটিমাইজ হবে না। তো আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াকস আছে, এই ওয়াকসের জন্য কিন্তু আপনার অপটিমাইজেশন ঠিক থাকবে না। আপনি কি করবেন? এই যে লাস্টের এসটা আছে না, এসটা কেটে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন, এখানে এটা অরেঞ্জ দেখাইতেছে। তার কেন অরেঞ্জ দেখাইতেছে? সো ইউজড বলতেছে এখানে 157 ক্যারেক্টার, তুমি এটা আরও যদি কমো তাহলে এটা গ্রিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কি করবেন? লাস্টের দিক থেকে একটু ব্যাক স্পেস দিবেন। এই দেখেন, মাইন্ড বডি, ইয়োর বডি, এই বডি পর্যন্ত রাখি, গ্রিন হয়েছে এই পর্যন্ত ফুল স্টপ দিয়ে দিই, বুঝতে পারছি? সো আমার আসলে অ্যাসেসরটা দেখতে চাই হলো গ্রিন জিনিসটা আছে কিনা। সো আপনি গ্রিন দেখাইলেই হয়েছে। আর এখানে দেখেন আমার স্লাগটা কিন্তু আবার চলে গেছে,
সো স্ল্যাগটা আবার কপি করে পেস্ট করে করি। সো এই যে আমি তিনটা প্রধান পয়েন্ট যে অপটিমাইজ করলাম, এটা আপনার স্ক্রিনশট দিয়ে দেখাইতে হবে, মনে থাকবে? এটা এইভাবে স্ক্রিনশট দিবেন, দেওয়ার পর এটা একটু মার্ক করে দিবেন, এটা এসইও টাইটেল, তারপর এটা স্ল্যাগ, এটা কি মেটা ডেসক্রিপশন, ওকে করে এটাকে আপনি সেভ করে দেন সিকোয়েন্স অনুযায়ী। এটা কয় নাম্বারে গেল? 3 নাম্বারে গেল। বুঝতে পারছি? ইজি জিনিস, এগুলো সুন্দরভাবে আপনি প্রেজেন্টেশন করলে আপনাকে কেউ আটকাবে না। এরপরে আসেন, আচ্ছা এতটুক শেষ, এখন এটাকে নামাই দেন। নামাই দেওয়ার পর এই যে এসইও অ্যানালাইসিস এখন গ্রিন দেখাইতেছে, গ্রিন দেখাইলেও হবে না, এখনো আমার কিছু প্রবলেম দেখাইতেছে। প্রবলেমগুলো কি দেখেন, এই যে যেগুলো গ্রিন দেখাইতেছে না, এগুলো কি আমার অপটিমাইজড। বুঝতে পারছি? এগুলো আমার অপটিমাইজড। এই যে আমি যে প্রম্পটটা দিছি, এই প্রম্পটটা যদি আপনি যথাযথ ব্যবহার করতে পারেন, সিম্পল প্রম্পট, তাহলে আপনার ম্যাক্সিমাম প্রবলেমই কি সে অপটিমাইজ করে দিবে। জাস্ট কয়েকটা প্রবলেম থাকবে, সেগুলো আপনার করতে হবে। তো আমাদের ইসের একটা ছিল আউটবাউন্ড লিঙ্ক অথবা এক্সটার্নাল লিঙ্ক বসাইতে হবে, আমি যেটা মুখে বলছি। সো এক্সটার্নাল লিঙ্ক অথবা আউটবাউন্ড লিঙ্ক আমি কি বসাইছি এখানে? বসাই নাই কিন্তু। সো এটা যদি বসাই তাহলে এই যে আউটবাউন্ড লিঙ্কের যে প্রবলেমটা চলে যাবে। তো এটা কিভাবে বসাবো? আপনি একটা কিওয়ার্ড নেবেন, যেমন লুব্রিকেশন অফ জয়েন্টস, এইটা সম্পর্কে মানুষকে আপনি কি করতে চাচ্ছেন? জানাইতে চাইতেছেন, আমরা জানি না। তো এই ধরনের একটা কিওয়ার্ড নেবেন। কিওয়ার্ডটা অবশ্যই 2 ওয়ার্ড, সর্বোচ্চ 3 ওয়ার্ডের, এর বেশি লং ওয়ার্ডটা নিতে যাবেন না, তাহলে একটু ঝামেলা হবে। সো এই কথাটা আপনি একটু কপি করেন, কপি করে গুগলে সার্চ দেন। সার্চ দেওয়ার পর দেখেন যে অনেক ওয়েবসাইটের রেজাল্ট আসতেছে। তো এইখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেন রিলিভেন্ট, নিয়ে এই ইউআরএলটা আপনি কপি করেন। কপি করে এই টেক্সটটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে, এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখবেন যে এই যে চেইনের মতো একটা অপশন আসছে নিচে, দেখা যায়? সো এখানে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিবেন, তারপর ইন্টার দিবেন, লিঙ্ক হয়ে গেছে। সো এরকম আপনি চাইলে 2-3টা ইন্টারনাল লিঙ্ক করতে পারেন। আমি মনে করেন ইমিউন সিস্টেম, এটাও ইন্টারনাল লিঙ্ক করতে চাই। সর্বনিম্ন একটা, সর্বোচ্চ আপনি 2-3-4টা করে দেন, ওকে? সরি এক্সটার্নাল লিঙ্ক, সরি এটা এক্সটার্নাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। কন্ট্রোল কে দিলেও এই অপশনটা আসবে, কন্ট্রোল ভি দিলাম, ইন্টার দিলাম। তো আমি আপাতত 2টা দিলাম। দেওয়ার পর এই যে দেখেন এখানে কোনো প্রবলেম আছে এক্সটার্নাল লিঙ্ক জাতীয় বা আউটবাউন্ড জাতীয়? নাই, ওকে। এরপর প্রবলেম কি দেখাইতেছে? একটা ইমেজ লাগবে এবং ইমেজে অল্টারনেটিভ টেক্সট লাগবে। সো এটাও কিন্তু আমাদের এসইও কি পয়েন্টে পড়ে, আমি যে বলছিলাম যে ইমেজের ভিতর অল্টারনেটিভ টেক্সট থাকতে হবে। এখন আমার এখানে ইমেজ আছে? ইমেজ নাই। সো ইমেজের ক্ষেত্রে আপনারা অ্যাসেসমেন্টের দিন কোনো গুগলের ইমেজ ব্যবহার করতে পারবেন না। যদি ভুলেও গুগলের ইমেজ ব্যবহার করেন তাহলে আপনি সাথে সাথে নট ইট হয়ে যাবেন। সো ওইখানে আপনার কোশ্চেনেই থাকবে যে আপনি কি কি টুল ব্যবহার করতে পারবেন। তার মধ্যে ক্যানভা থাকবে, পিক মাঙ্কি থাকবে, ওই ফটোশপ থাকবে, ইলাস্ট্রেটর থাকবে, এই রিলেভেন্ট টুলসগুলো আপনি ব্যবহার করতে পারেন। দ্যাট মিনস আপনার নিজের ইমেজটা তৈরি করতে হবে, তৈরি করে এখানে ব্যবহার করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? না, এআই ইউজ করা যাবে না, বুঝতে পারছি? চ্যাট জিপিটি ইউজ করে ইমেজ জেনারেট করা যাবে না, বলে দিলাম। সো সবচেয়ে ভালো হবে আপনি যদি ক্যানভাটা ব্যবহার করেন। সো সবার তো ক্যানভার এখানে প্রিমিয়াম ভার্সন আছে, সো ওইখানে তো আর সমস্যা নেই। তো আপনি কোথায় যাবেন? ক্যানভাতে যাবেন। জি, বুঝতে পারি নাই। সবই করতে দেবো অবশ্যই, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি করতে দেবো। তার মধ্যে এটা 100% থাকবে, যে কালকে যে পরীক্ষা নিব না তার মধ্যে অন পেজ ইস্যু থাকবে। আর এটা মনে করেন আপনার মেইন অ্যাসেসমেন্টও আসবে। সো এটা তো ফরজ, নাইলে মার্ডার হয়ে যাবে। তো দেখেন এখানে যে আমি ইমেজটা নিব, কি ইমেজ নিব বলেন তো? এই যে হোমে আসলাম, হোমে এসে সার্চ দিব যে হেলথ বেনিফিটস, হ্যাঁ টাইটেলটা লিখেও ই করে দিব, বেনিফিটস অফ বুঝি নাই কি বললেন? আচ্ছা সরি, এটা প্রজেক্টে, তাহলে ক্রিয়েটে, আচ্ছা দাঁড়ান,
এইখানে তো না, আপনার এটা হলো হোমে এসে সার্চ দিলেও হয়। উপরে ইয়োর ডিজাইন, ও আচ্ছা টেমপ্লেট, আচ্ছা সরি, ও আচ্ছা ইয়োর ডিজাইন সিলেক্ট করা ছিল, সরি। এই টেমপ্লেট ক্লিকটা করবেন, হ্যাঁ, তারপর এখানে ই করে দেন। দেখেন এখানে কিন্তু অনেক ইমেজ আছে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ইমেজটা ব্যবহার করবেন না, এই ইমেজের ভিতরেও আপনার কিন্তু কিওয়ার্ডটা থাকতে হবে। সো এখানে একটা কন্ডিশন আছে, আমরা তো মনে করেন সবাই এই ইমেজগুলো সার্চ দিব, সার্চ দিয়ে তো সেম ইমেজই ব্যবহার করব, সেম ইমেজ কিন্তু ব্যবহার করা যাবে না। এই ইমেজগুলো অবশ্যই কাস্টমাইজ থাকতে হবে, মানে একজনের সাথে আরেকজনের যাতে না মিলে এরকম থাকতে হবে। যদি মিল পায় তাহলে কিন্তু আপনি নট ইট দিয়ে দিবে। সো আপনারা তো মনে করেন পাশাপাশি বসবেন, সো এই সিরিয়ালে যারা আছেন তারা তো ডাইনে বামে তাকাইলে দেখতে পারবেন যে ও কি ধরনের ইমেজ ব্যবহার করতেছে। সো এই জিনিসটা থেকে একটু আইডিয়া নিয়ে নেবেন যে সে এই কালার ব্যবহার করতেছে, আপনি অ্যাটলিস্ট কালার আর কিছু জিনিস আর কি চেঞ্জ করে ইমেজটা ব্যবহার করবেন। বুঝতে পারছি? কারোটার সাথে যাতে কারোটা না মিল থাকে। তো এইখান থেকে এগুলো তো প্রিমিয়াম, আমি এই ইমেজটা নিই নাকি এই ইমেজটা নিই, হ্যাঁ এই ইমেজটা নিয়ে একটু কাস্টমাইজ করে নিই। এই লেখাটা এটা দিলাম, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। সো এখানে কিন্তু আমি কিওয়ার্ডটা বসাইছি। এখন এটা তো বড় হয়ে গেছে, ছোট করে দিলে কিন্তু সমস্যাটা সলভ হয়ে যায়। তো ছোট করে দিই কিছুটা, 21 দিলাম। আপনার একটু সুন্দরভাবে ডিজাইন করেন, আমি ডিজাইনে অতটা পারদর্শী না। হয়েছে? সো আপনারা আরেকটু কাস্টমাইজ করে নেন, আমার যেহেতু সময় কম তাই এরকমভাবে করলাম, জাস্ট ফোকাস কিওয়ার্ডটা কিন্তু যাতে থাকে। তো এই ডিজাইনটা আমি ডাউনলোড করব শেয়ারে আসা। এখন ইমেজটা আসলে কোন ফরম্যাটে ডাউনলোড করব বলেন তো? না, জেপিজি। কারণ ওদিনকা আরেকটা ফরজ কাজ হইল আপনার ইমেজটা অপটিমাইজ করতে হবে। ইমেজ অপটিমাইজেশন পারেন? হ্যাঁ, ইমেজ অপটিমাইজেশন করতে হবে, এটা না করলেও কিন্তু আপনি নট ইয়েট। আর এই যে ইমেজটা যে আপনি ক্যানভা দিয়ে বানাইছেন এটারও কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এটা হলো প্রুফ। যাই করেন না কেন স্ক্রিনশট রাখতে হবে। এটা ফোন নাম্বার দিল, বুঝতে পারছি? আচ্ছা, এখন ইমেজটা আমি কিসের নিব? জেপিজিতে। সো এই যে ডাউনলোডে আসে এটাকে কি করবেন? কন্ট্রোল কাট বা কন্ট্রোল এক্স দিয়ে ওই ফোল্ডারে নিয়ে নেবেন। ইমেজটা যে আপনি ব্যবহার করতেছেন না সেই ইমেজটা ফোল্ডারে নিয়ে নেবেন। বুঝছি? এখন এটাকে অপটিমাইজ করতে হবে। এখন অপটিমাইজ কিভাবে করবো বলেন তো? আচ্ছা, কোথায় আসবো? প্রপার্টিসে। এই যে প্রপার্টিসে আসলাম। এখানে এসে যে নেমটা আছে না, এই নেমটা ফার্স্টে চেঞ্জ করতে হবে। তো নেমটা কি দিবেন? সব কিছুতে ফোকাস কিওয়ার্ডটা বসাই দিবেন। মনে থাকবে? সব কিছুতে ফোকাস কিওয়ার্ড বসাই দিব। বসাইলাম, সব কপি পেস্ট করবেন। একটা ক্যারেক্টার কিন্তু মিস গেলে কিন্তু এটা হবে না। এরপর আসেন ডিটেলসে। ডিটেলসে এসে যে টাইটেল আছে না, টাইটেলসে ফোকাস কিওয়ার্ড, সাবজেক্টেও ফোকাস কিওয়ার্ড দিবেন, রেটিংস অবশ্যই 5 স্টার দিবেন, কমেন্টস। আর ট্যাগের ক্ষেত্রে আপনারা সার্চ দিবেন গুগলে ট্যাগ জেনারেটর। হ্যাঁ, অনেকভাবে ট্যাগ জেনারেট করা যায়, তার মধ্যে এই যে র্যাপিড ট্যাগ আছে না, এটা ব্যবহার করতে পারেন। এখানে এসে কিওয়ার্ডটা বসাইলেন, ইন্টার দিলেন, এ দেখেন অনেকগুলো ট্যাগ দিয়ে দিবে। ধরেন 1 মিনিট, নিট থাম্বনেল, এই যে দেখছেন এই ট্যাগগুলো কপি করবেন, কপি করে এইখানে বসাই দেন। হ্যাঁ, র্যাপিড ট্যাগস। অথর্সে আপনার নাম দিতে পারেন, ভালো হয়। আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এরপরে এটার একটা স্ক্রিনশট নেবেন। মনে থাকবে? এটা হলো প্রুফ যে আপনি এটা। কমেন্টও হইলো আপনার ওই যে ফোকাস কিওয়ার্ডটা বসাই দেন। হ্যাঁ, সো আপনার টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্ট, এই 5টা জিনিস আপনার ফরজ কাজ যে অপটিমাইজ করতেই হবে। এরপর আপনি কিছু করেন আর না করেন। ক্লিয়ার? কমেন্ট ফোকাস কিওয়ার্ড বসাই দিচ্ছি যাতে মানুষ এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ দিবে গুগলে এই ইমেজটা যাতে শো করে। বুঝতে পারছি? ট্যাগগুলো দেখেন নাই? টাইটেলও আমার ফোকাস কিওয়ার্ড, সাবজেক্টও ফোকাস কিওয়ার্ড,
কমেন্টস ও ফোকাস কিওয়ার্ড, আর ট্যাগের ক্ষেত্রে র্যাবিট ট্যাগ। বুঝছি? ওকে, এটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট রাখতে হবে। এরপর আমি ওকে দিলাম। এখানে কি বলছে, ইফ ইউ চেঞ্জ দ্য ফাইল এক্সটেনশন। আচ্ছা 1 মিনিট, একটা জিনিস খেয়াল করেন, এখানে খেয়াল করার বিষয় আছে। আমি যখন এই যে নেমটা চেঞ্জ করছি না, তখন আমি এই যে ডট জেপিজি যে এক্সটেনশনটা, এটা শুদ্ধ চেঞ্জ করে ফেলাইছি। সো এটা শুদ্ধ যদি আপনি চেঞ্জ করেন তাহলে ইমেজটা কিন্তু ব্রোকেন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে ডট পর্যন্ত আপনি কপি করবেন না, আপনি ডটের আগ পর্যন্ত কপি করবেন, মানে সিলেক্ট করবেন, করে এখানে আপনি ফোকাস কিওয়ার্ডটা বসাই দেন। হ্যাঁ, জেপিজি ফাইলে আপনার অপটিমাইজেশনটা হয়, পিএনজিতে হয় না, কেমন? আর ডট জেপিজি এই কথাটা যাতে অক্ষত থাকে, বুঝছি? এরপরে এই যে এগুলো দেন, ওকে দেন। ওই যে কিছুক্ষণ আগে আমার ওয়ার্নিং দেখাইছিল যে আমি যদি এটা করি তাহলে ইমেজ কিন্তু ব্রোক হয়ে যাইতে পারে। আচ্ছা গেল, এখন আমি কি করব বলেন তো? আপলোড করব। আচ্ছা, আপলোডটা কোথায় করব? আপলোডটা একটা সুইটেবল প্লেসে করে দিবেন যেখানে দেখতে ভালো লাগে। সো এই টাইটেলের পরে করলেই ভালো সুন্দর দেখাবে। সো আপলোড করতে হলে এই যে দেখেন প্লাস নামে ব্লক ইনসার্টার নামে একটা অপশন আছে, এই অপশনে এসে এই যে ইমেজটাকে ধরবেন, ড্রপ করে দিবেন, আপলোডে যান, আপলোডে যেয়ে ডেস্কটপে আসি, ফোল্ডারটা খুঁজতে হবে, এই যে ফোল্ডার। বসছে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস বাকি আছে, দেখেন কি ফ্রেজ ইন ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস, মানে ইমেজ বসছে কিন্তু অল্টারনেটিভ টেক্সট নাই। এটা কোথা থেকে বসাবো? ইমেজটা ক্লিক করব, ক্লিক করলে এই যে পাবলিশ এবং ইউজের মাঝখানে একটা অপশন আছে, এই সেটিংসে ক্লিক করবেন, দেখেন যে অল্টারনেটিভ টেক্সটের অপশন আসছে। হ্যাঁ, সো এই অল্টারনেটিভ টেক্সটে আপনার ফোকাস কিওয়ার্ডটা বসাই দিবেন। সো ফোকাস কিওয়ার্ড কোনটা? এই যে বসাই দিলাম। আর এইখানে আপনার কোনো সেভ করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে ফোকাস কিওয়ার্ডটা বসাই দিবেন, তারপর ক্লোজ করে দেন। ক্লোজ করে আবার এখানে ক্লিক করেন, দেখেন আপনার ইমেজের প্রবলেমটা চলে গেছে, দেখছেন? এখন মাত্র 3টা প্রবলেম আছে। মোট কথা এই সব কয়টা প্রবলেম আপনার সলভ করতে হবে। ক্লিয়ার? তাইলে আর আপনাকে এসএসএর কোনো কিছু নিয়ে ঝামেলা করতে পারবে না। আচ্ছা, আপনারা কি এতক্ষণ যা করাইছি বুঝছেন না? কোনো ল্যাকিংস আছে? আমি চাই এই জবগুলো যে আসবে কোনো ধরনের বিন্দু পরিমাণ যাতে ল্যাকিংস কারো না থাকে। এগুলো আসবে, যত ধরনের ইনকোয়ারি দরকার আমাকে কইরা নেন, কিন্তু আমার কম্পিটেন্ট হইতে হবে। যেই কয়জন বসবেন সেই কয়জন 100% কম্পিটেন্ট হয়ে বের হইতে হবে। এর জন্য আমাকে বলবেন যে আমি বুঝি না, আমি আরো ভালোভাবে বুঝাই দেব। বুঝাইতে পারছি? পিছনের স্যার আপনারা দুজন, আপনি বুঝতেছেন স্যার? আপনি কোথা থেকে আসছেন? জামালপুর থেকে। আপনি কি ট্রেনার? তাহলে স্টুডেন্ট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং করেন? আচ্ছা, এই যে যে কাজগুলো করাইতেছি এগুলো কি পারবেন? আপনি কোর্স কোথা থেকে করছেন? ই-লার্নিং এর? আচ্ছা, বসেন। সো এখন এই যে তিনটা যে প্রবলেম, তিনটা প্রবলেমের ভিতরে একটা প্রবলেম কি? ইন্টারনাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক তো বুঝি, ইন্টারনাল লিঙ্ক হলো একটা ওয়েবসাইটের ভিতর এক পেজের সাথে আরেক পেজের যে লিঙ্ক আপ, এই লিঙ্ক আপ করাকে ইন্টারনাল লিঙ্কিং বলে। বুঝতে পারছি? তো এটার জন্য আপনারা একটা সহজ বুদ্ধি হইলো, ইন্টারনাল লিঙ্ক করতে হলে তো অবশ্যই রিলিভেন্ট কোনো পেজকে লিঙ্ক করতে হয়, তাই না? আপনারা একটু ট্রিক্স খাটাবেন, সেটা হইলো যে কোনো একটা হ্যাঁ 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 এটাই আমি বুঝাইতেছি, যে কোনো একটা নিবেন, ডেইলি হ্যাবিট, যে কোনো একটা টেক্সট নেন। হ্যাঁ, ধরেন আমি ওয়াক নিলাম, ওয়াকটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে ওয়েবসাইটের যে .io, এটা কি ওয়েবসাইটের হোম পেজ না? তো আমি চাই মনে করেন এখানে ক্লিক করলে হোম পেজে চলে আসা। ওকে, তো এইটাকে আপনি কিন্তু ইন্টারনাল লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা আলাদাভাবে আর পোস্টার ক্রিয়েট করার দরকার নেই। কিন্তু আমরা যখন রিয়েল ফিল্ডে এসইও করব, তখন কিন্তু রিলেভেন্ট পেজের সাথে লিঙ্ক করে দিতে হবে, নাহলে কিন্তু পেনাল্টি খাওয়া যাবেন। এখন জাস্ট এটা একটা স্ট্রাকচার, আপনি ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করতে পারেন কিনা এটা অ্যাসোসিয়েটকে বোঝানোর জন্য আমরা একটু শর্টকাট অবলম্বন করতেছি। কিন্তু অ্যাসোসিয়েট যদি জিজ্ঞেস করে যে আপনি ইন্টারনাল লিঙ্ক আসলে কিভাবে করবেন, তখন কিন্তু বলবেন যে রিলেভেন্ট পেজে করতে হবে। বুঝছি? ওকে, কথার মায়ের পেছে আপনাকে ফালাই দিতে হবে, কিন্তু এগুলো থেকে বের হয়ে যেতে হবে। সো কন্ট্রোল কে দিই, কন্ট্রোল কে না,
না ওটা কপি করা হয়নি। ইউআরএলটা কই গেল আমার? এখন এটা রিলোড দিতে গেলে আবার চলে যাবে, দাঁড়ান। না রিলোড দিব না, আমি নতুনভাবে কি। হ্যাঁ বলেন বলেন। সবচেয়ে বেটার হয় আপনি নতুন একটা ইমেল দিয়ে ক্রিয়েট করেন, এরকম আমার মতো ফ্রেশ রাখেন, তাহলে আমি যা যা করাইছি না এগুলোই আপনি করতে পারবেন। এখন আপনার পুরাতন যদি থাকে, দেখা গেছে যে ওইটা প্লাগ ইন অন্যরকম, থিম অন্যরকম, তাহলে আমার মতো নাও আসতে পারে। সো ইন কেস যদি না বুঝেন তখন কিন্তু ভেজাল লাগাই ফেলাবেন। তো এই কারণে সবচেয়ে বেস্ট হলো একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে ওইটা দিয়ে আমি যা যা করাইতেছি ওইভাবে করবেন। ওকে, তাহলে আর রিস্ক থাকে না। সোজা কথা, আমরা কোনো রিস্ক রাখবো না ওই একটা দিনের জন্য। আমরা পারি এমনি অন্য কাজ পারি, কিন্তু এই রিস্ক রাখবো না। তো দেখেন এখানে ইন্টারনাল লিঙ্কের প্রবলেমটাও চলে গেছে, দেখছেন? তো এখন আছে কি দুইটা প্রবলেম। দুইটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হলো কি ফ্রেজ ইন সাবহেডিং H2 H3, এই প্রবলেমটা ধরছে। আরেকটা প্রবলেম ধরছে, এটা আপনাদেরও ধরবে। আরেকটা প্রবলেম হলো কি ফ্রেজ ডেন্সিটি, মানে হলো কিওয়ার্ড ডেন্সিটি। কিওয়ার্ড ডেন্সিটি কি এটা আমরা বুঝি? আচ্ছা, আইডিয়াল কিওয়ার্ড কত পার্সেন্ট হইতে হয়? একটা ইসে মেইন কিওয়ার্ড কি 1 থেকে 2% হইতে হবে। দ্যাট মিনস যে 100টা যদি ওয়ার্ড থাকে, ওই 100টা ওয়ার্ডে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। তো এইখানে দেখেন যে দ্য কি ফ্রেজ ওয়াজ ফন্ট 1 টাইম দ্যাট লেস দেন দ্য রিকমেন্ডেড মিনিমাম অফ 2 টাইমস। সো আমার এটার আর্টিকেলের যে লেন্থ, এই লেন্থ অনুযায়ী আমার এটা কি একবার ব্যবহার হয়েছে, যেটা কি কম, আমার বেশি ব্যবহার করতে হবে। তো এখন একটা জায়গায় আমার ওই ফোকাস কিওয়ার্ডটা বসাই দিই। এখন একটু রিলিভেন্ট একটা জায়গা খুঁজবেন, এক্সপোজার দ্য হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক, এখানে দেখে বসানো যায় কিনা। এরকম একটা ধইরা পেস্ট করে দিবেন, এরকম যদি হয়। হয়ে তো গেছে, কিন্তু সুন্দর দেখাইতে হবে। আচ্ছা যাই হোক, আপনার একটু সুন্দরভাবে করে নিন, আমার হাতে এত সময় নেই, জাস্ট দেখাই দিলাম। দেখছেন চলে গেছে, বুঝছি না বুঝি নাই? ওকে, আর যদি বেশি হয়ে যায় তাহলে কমাই দিব। এখন কমাবো কিভাবে? বেশি কোন কোন জায়গায় আসলে কিওয়ার্ডটা পড়ছে এটা বুঝবো কিভাবে? কি করবেন, কন্ট্রোল F এ চাপ দিবেন, ফোকাস কিওয়ার্ডটা বসাবেন, তাহলে দেখেন যে এখানে মার্ক করে দিবে যে কই কই বসাইছেন আপনি কিওয়ার্ডটা। হ্যাঁ, আচ্ছা এখন এই যে একটা প্রবলেম যে H2 এবং H3 যে সাবহেডিং আছে, এই সাবহেডিংয়ে আপনার কি ফোকাস কিওয়ার্ড নাই। এখন এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা অ্যাসোসিয়েটর ধরবে যে এই ফোকাস কিওয়ার্ডটা আপনার এই যে সাবহেডিং আছে না, সাবহেডিং কোনটা? এই যে এগুলা 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 এগুলো হলো সাবহেডিং, এইখানে বসানো নাই। এখন এইখানে যদি আমি বসাইতে চাই ন্যাচারালি, বা এই কিওয়ার্ডটা যদি বসাইতে চাই, আমার কন্টেন্টটা খারাপ হয়ে যাবে না? ইমপ্রুভস হার্ট হেলথ, এখানে যদি সব জায়গায় হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক দিই, আবার এখানেও যদি মর্নিং ওয়াক দিই, তাহলে দেখবেন এই প্রবলেম চলে যাবে, কিন্তু সৌন্দর্য নষ্ট হবে। যাবে, একটু বেশি বেশি বসান, অনেকবার বসান লাগে তাইলে যায়। H3 নিয়ে আনা, দাঁড়ান এক মিনিট। হেলথ বেনিফিটস, কি ফ্রেজ সাবহেডিং ইজ মোর কি ফ্রেজ অর সিনোনিম H2 H3। দেখেন এতবার বসানোর পরও যাইতেছে না, এটা একটা প্রবলেম। কারণ হইলো এটা রিলোড দিতে হইতে পারে। হ্যাঁ, আবার এখানে ই করতেছে, এটা বেশি হয়ে যাইতেছে। সো এই প্রবলেমটা আসলে যাবে হইলো এখানে বসাইলেই যায়, কিন্তু এটা আসলে কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে বা নেটের ইস্যুর কারণে, সার্ভারের ইস্যুর কারণে এটা যাইতেছে না। সো এই প্রবলেমটা সলভ করতে হলে আপনি অ্যাসেসরকে বুঝাবেন যে স্যার আমি যদি এটা যেহেতু লং টেল কিওয়ার্ড আর এই সাবহেডিংয়ে যদি আমি এগুলো বসাই, তাহলে আমার হেডিংয়ের
সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই কারণে আমি আসলে বসাইতেছি না। কিন্তু আপনাদের যদি শর্ট টেল কিওয়ার্ড দিয়ে কোশ্চেন আসে, যেমন এটা একটা আসছে যে ফিটনেস অ্যান্ড হেলথ, দেখা যায় এই কিওয়ার্ড দিয়ে যদি আসে তাহলে সুন্দরভাবে ওই যে চ্যাটজিপিটি দিয়ে যখন করবেন, চ্যাটজিপিটি আপনাকে অপটিমাইজ করে সাবহেডিংয়ে বসাই দিবে। আর এই কথাটা যদি আপনি সাবহেডিংয়ে বসান, সৌন্দর্য নষ্ট হবে না, আপনি ন্যাচারালি কিন্তু বসাইতে পারবেন, তো এই ক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু লং টেল কিওয়ার্ড যদি আসে তাহলে এইভাবে আপনি অ্যাসেসরকে বুঝাই দিবেন যে স্যার যে এটা লং টেল কিওয়ার্ড, আমি যদি এটা বসাই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর এই কারণে আমি এটা বসাই নেই। আর আপনারা তারপরে যদি বসাইতে চান, এটার সাথে একটু আর্টিকেল ব্যবহার করবেন, ফর, অ্যাট, এই কথা বসায় ফোকাস কিওয়ার্ডটা বসাই দিবেন, এটা চলে যাবে। আমার যাইতেছে না, আপনারা একটু প্র্যাকটিস করেন, এটা যাবে, বুঝতে পারছি? এটা একটা গেল। চ্যাটজিপিটিকে বললেও অনেক সময় এটা সমস্যাটার সমাধান হয় না, এটা হলো বিষয়। এটা একটা গেল। আর এইখানে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, তার মানে আমার এসি অপটিমাইজেশন কমপ্লিট। আরেকটা জিনিস ওরা চাইতে পারে, রিকোয়ারমেন্ট চাইতে পারে, সেটা হলো একটা ভিডিও বসাইতে হবে। সো এই রিলেভেন্ট ভিডিও কোথায় বসাবেন? এই যে লাস্ট স্টেপ আছে না, এই লাস্ট স্টেপে। তো এটা বসাইতে হইলে আপনি কি করবেন? এই যে প্লাসে আসেন, প্লাসে এসে একটু নিচে আসেন, নিচে এসে এই যে ইউটিউব এমবেড, এখানে ক্লিক করেন, এখানে পেস্ট করেন। পেস্ট করার পর ইউটিউবে সার্চ দেন এই রিলেভেন্ট ভিডিও। আসলো এই যে হেলথ বেনিফিটস অফ মর্নিং ওয়াক। সো সবাই এক ভিডিও নিয়েন না, একটু চেঞ্জ করে নিন। হ্যাঁ, তো আপনারা কি করবেন, এখানে ঢুকবেন, ঢুকে ইউআরএলটা কপি করবেন। ইউআরএলটা কপি করলাম, কপি করে ওইখানে চলে যাই, এখানে ইমবেড করে দিই, বাস ভিডিওটা আসা পড়ছে। ক্লিয়ার? সো এই যে যা করলেন প্রত্যেকটা প্রসেসটা কি করবেন, এরকম স্ক্রিনশট নিয়ে রাখবেন, আর স্যারকে বলবেন যে স্যার পাবলিশ করবো নাকি এইভাবে রেখা দিব। বুঝছি? যদি পাবলিশ করতে বলে পাবলিশ করবেন, এই যে পাবলিশ করলেন, করে ইউআরএলটা কপি করে রেখে দিলেন, আর এটা পাবলিশ করে এইভাবে ওপেন করে রেখে দিবেন, আর এই ট্যাবটা ওপেন রাখবেন। পাবলিশ করার পর সেভ করলেন, করে আবার যদি ঢুকেন না, দেখা গেছে যে অনেক সময় কিওয়ার্ড প্লেসমেন্ট ডিসমিস হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই অপটিমাইজেশন আবার বলবে যে এটা আবার শুরু থেকে করো। তো বুদ্ধি খাটায় কি করবেন, যে পাবলিশ করে এইখানে এইভাবে ট্যাবটা ওপেন রেখে দিবেন। অ্যাসেসর আসবে, অন পেজ এসইও করছি, জি স্যার করছি, স্ক্রিনশট রাখছি, জি স্যার রাখছি, দেখান। এই যে তখন মনে করেন এইভাবে, এই যে আমার কন্টেন্ট স্যার, এই যে আমার মনে করেন জিনিসগুলা, এই জিনিসটা আপনাদের যে শর্ট টেল কিওয়ার্ড আসতে পারে, তো ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা করি। আর এই যে এই প্রবলেমগুলো সলভ করছি, তারপর বলবে যে মেটা টাইটেল ডেসক্রিপশন ই করছেন, জি স্যার করছি। সো এইখানে কত ওয়ার্ড ব্যবহার করছেন সেটা আমাকে দেখান তো। তো এটা যদি দেখতে চায় তাহলে এই যে ইনসাইটস আছে, ইনসাইটস দাঁড়ান, ইনসাইটসে দেখা যায়, এই যে ইনসাইটসে ক্লিক করবেন। হ্যাঁ, ইনসাইটসে এসে এই যে এখান থেকে দেখাই দিবেন যে স্যার 486 ওয়ার্ড কাউন্ট। বুঝতে পারছি? পারবো তো? ওকে, এইটা গেল ওয়ান পেজ এসইও। তাহলে এই জবটা আসবে 100%, আর এই জবটা আপনারা সলভ করবেন। এখন সমস্যা নাই, ওই যে আপনি যদি বুঝাই দিতে পারেন, বুঝাই না দিতে পারলে সমস্যা। হ্যাঁ, প্রশ্ন তো করবেই, হ্যাঁ প্রশ্ন 100% করবে। আর এই রেটটা থাকবে না, আপনাদের যে কিওয়ার্ড দিবে না সেই কিওয়ার্ডে এই রেটটা থাকবে না। না, হবে না, আমি বললাম তো হবে না। আপনি কালকে যখন আমি প্র্যাকটিস করতে দিব না, তখন দেখবেন যে সলভ হয়ে গেছে। ডোন্ট ওরি, কালকে পরীক্ষায় দেখতে পারবেন। আচ্ছা, এইটা গেল। এখন এই রিলেভেন্ট, এটা একটা সেটের, এক মিনিট, আমার ভিডিও কই গেল, ভিডিও হইতাছে। আপনাদের সাজেশনটা দেখবেন, সাজেশনের ভিতর একটু নিচে আসবেন, এই যে দেখেন, ডু অন পেজ এসইও প্রোভাইডেড কন্টেন্ট ইউজড অর র্যাঙ্ক ম্যাথ টুল। সো এই জিনিসটা আসবে না, করবে কি, এরকম একটা আর্টিকেল দিবে, একটু মনোযোগ দেন। এটা বলবে যে এরকম একটা আর্টিকেল দিবে, এই আর্টিকেল থেকে আপনাকে কি বলবে যে 5টা মেটা টাইটেল, 5টা মেটা ডেসক্রিপশন, 5টা ইউআরএল, এগুলা তৈরি করে দিতে বলবে। আমার কথাটা বুঝতে পারছি? এখান থেকে আপনি কি করবেন,
কন্টেন্ট ধরবেন, ধরে 5টা মেটা টাইটেল, 5টা মেটা ডেসক্রিপশন, 5টা ইউআরএল ম্যানুয়ালি আপনার তৈরি করে দিতে হবে। এটা কিভাবে করবেন, কোথায় করবেন? একটা এক্সেল শিটে করবেন। এখন এটা করবেন কিভাবে সেটা একটু দেখাই। চ্যাটজিপিটি আসবেন, সরি আগে একটা শিট খুলবেন, এই যে গুগল শিটে আসবেন। গুগল শিটে আইসা যে এখানে লিখবেন যে মেটা টাইটেল, হ্যাঁ, তারপর মেটা ডেসক্রিপশন, ওকে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আর হইল পার্মালিঙ্ক, পার্মালিঙ্ক অথবা স্লাগ, ওটা কোশ্চেনে লেখা থাকবে। আরেকটা জিনিস বলবে, সে হইল সেটা সরি আর এখানে কিওয়ার্ড দিতে বলবে। সো ব্যাপারটা কিরকম আবার একটু বুঝেন। হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেনটা আরেকবার এক্সপ্লেন করি, তাহলে একটু আর বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, কোশ্চেনে আপনার এরকম একটা আর্টিকেল দেওয়া থাকবে, একটু বুঝছি। সো এই আর্টিকেল থেকে আপনার কি করতে হবে, 5টা কিওয়ার্ড পিক করতে হবে। 5টা কিওয়ার্ড কি? যেমন ইনফ্লুয়েঞ্জা, এটা একটা কিওয়ার্ড হইতে পারে, ওকে। তারপরে রেসপাইরেটরি সিস্টেম, এটা একটা কিওয়ার্ড হইতে পারে। এটা হলো আপনার পড়ে পড়ে বুঝতে হবে যে কোনগুলো আসলে কিওয়ার্ড হইতে পারে, মানে কোনগুলো মানুষ সার্চ করতে পারে। এমন কিছু আমি এখানে কিওয়ার্ড হিসেবে করবো না যেগুলো মানুষ সার্চ করে না। ব্যাপারটা বুঝাইতে পারছি? আর চেষ্টা করবেন একটু লং টেল কিওয়ার্ড নেওয়ার। তো ধরেন এখান থেকে আমি ইনফ্লুয়েঞ্জা এই কিওয়ার্ডটা নিলাম, আর এগুলো যেহেতু আপনার কিসে থাকবে, হার্ড কপি থাকবে, এগুলো তো আর কপি করতে পারবো না। সো ম্যানুয়ালি এখান থেকে আপনি কি করবেন, টাইপ করে নেবেন। সো এখানে আমি কিওয়ার্ডটা লিখলাম, কিওয়ার্ডের এখানে ইনফ্লুয়েঞ্জারটা নিলাম, একটা কিওয়ার্ড। এরপরে এগুলো আমি কাইটা দিই, হ্যাঁ, এগুলো তো এখন আর দরকার নেই, এগুলো কাইটা দিই। আচ্ছা, এরপরে কি আছে বলেন তো? এই কোশ্চেন, ইনফ্লুয়েঞ্জা একটা কিওয়ার্ড হইতে পারে, রেসপাইরেটরি সিস্টেম এইটা একটা কিওয়ার্ড হইতে পারে। এরপর আর একটু খুঁজবেন আর কি কি নেওয়া যায়, যেমন ইটস কমপ্লিকেশন ক্যান বি ডেডলি, এগুলো কি কোনো কিওয়ার্ড? হ্যাঁ, আচ্ছা। এরপরে আর কি কি হইতে পারে একটু দেখা লাগবে। দ্য ফ্লু মে সিম, হেডেক, এই যে ভমিটিং, ডায়রিয়া, এগুলো কিওয়ার্ড হইতে পারে, তাই না? গুড গুড গুড। এরপর ফ্লু সিমটমস। সো যেগুলো সুন্দর সুন্দর কিওয়ার্ড হয় এগুলো আপনারা একটু করবেন। ফ্লু সিমটমস, একটু টাইম নিয়ে একটু কিওয়ার্ডগুলো বাছাই করবেন। সো আপাতত মনে করেন আমি এই 4টা নিলাম, আপনারা 5টা নেবেন, মানে ইসে যে কটা আছে সেই কটা, আর এগুলো একটু বোল্ড করে দিবেন। সো কিওয়ার্ড নিলাম, হ্যাঁ। সো এইখান থেকে কি করতে হবে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, স্লাগ বাই করতে হবে। সো এখন কি করবেন, কপি করবেন, ইনফ্লুয়েঞ্জাকে কপি করেন, চ্যাটজিপিটিকে চলে যান। এখন ইজি, বলবেন যে গিভ মি মেটা টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড স্লাগ ফর দিস কিওয়ার্ড। সো কিওয়ার্ড কোনটা, ইজ ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, এই যে কোটেশন মার্ক দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, এই যে মেটা টাইটেল দিছে দেখেন, ইনফ্লুয়েঞ্জা ফ্লু সিমটমস কজেস ট্রিটমেন্টস প্রিভেন্টেশন গাইড, হয়েছে? সো এটা ওই 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে আছে কিনা এটা একটু চেক করে নেবেন, এগুলো আর বলার কিছু নেই, আপনারা বুঝেন। এরপর লাগবে কি আমার মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন,
কপি করব, পেস্ট করে দিব, হয়েছে? আচ্ছা, এখন আমার কি লাগবে? স্লাগ লাগবে। স্লাগ কোনটা? এই যে স্লাগ দিছে, কপি করবেন, পেস্ট করে দিবেন। বুঝছি না বুঝি নাই? তো জিনিসটা কিন্তু খুবই ইজি, কিন্তু অনেকে কি হয় কোশ্চেনটাই আসলে বুঝতে পারে না, আর এটা যে কিভাবে অ্যান্সার করবে এটাই বুঝতে পারে না। এই যে আগের কোশ্চেনটা কিন্তু আমরা অপটিমাইজ করছি, এখানে কিন্তু কিছুই অপটিমাইজ করা লাগতেছে না, জাস্ট একটা কিওয়ার্ড নিব, এই কিওয়ার্ড অনুযায়ী মেটা টাইটেল, ডেসক্রিপশন আর কি দিব? স্লাগ দিব। এরকম করে এই যে বাকিগুলোরও বাইট করবেন, পারবেন না? ওকে, সো হ্যাঁ, এতটুকুই কাজ। অনেক পিসিতে এই যে এক্সেল মানে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল থাকবে না, তো সেই ক্ষেত্রে আপনি শিটে করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, ওরা অ্যাসেসররা সন্দেহ করে, আপনারা যদি শিটে করেন না তাহলে সন্দেহ করে যে এটা আপনি আগে বানাই রাখছেন। তো কাজ করবেন যে এখান থেকে ফাইল থেকে ডাউনলোড করে নেবেন, কাজটা করার পর ফাইল থেকে এটা এই যে মাইক্রোসফট এক্সেল এটা ডাউনলোড করে নেবেন, তাইলেই হয়ে যাবে। বুঝতে পারছি? সো আশা করি অন পেজ এসইওতে কারো কোনো সমস্যা হবে না। একটা জব আসছে, একটা জব আমরা কম্পিটেন্ট, ঠিক আছে? ওকে, তো এটা এখন সেভ করি। বাবারে, না এটা দেওয়া যাবে না।